আজ চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে 3S লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো চলো, আজ বানাবো আমি সুজির হালুয়া। আর সুজির হালুয়া বানানোর জন্য দেখো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি প্যানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এখানে গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু ঘি। ঘিতে যদি সুজিটা ভাজা হয় তো ফ্লেভারটা খুব ভালো আসে। তো তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো কিংবা শুকনো কড়াইয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকমভাবে খেতে পছন্দ করো সে সেভাবেই বানাবে। তো দেখো এখানে আমি 250 মতো সুজি দিয়েছি। এবারে আমি সুজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো সুন্দর করে একটু ভেজে নেব। দেখো সুজিটা আমি এখন ভাজছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবে না, মিডিয়াম টু লোতে রেখে ভাজবে, তাহলে কি সুজিটা পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তো যতক্ষণ না সুজির থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি সুজিটা ভেজে নেব। এদিকে দেখো আমার সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি 500 দুধ অ্যাড করলাম। আর এখানে আমি দিলাম প্রথমে একটু নুন। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকমভাবেই মিষ্টিটা দেবে। যদি কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে মিষ্টিটা একটু বেশি দেবে। এদিকে দেখো সুজিটা আমার ফুটেও গেছে, পুরো দুধটা দেখো টেনে নিয়েছে। আর দেখো সুজিটা খুব সুন্দর একটা কালার এসছে। দেখো ফ্লেভারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সুজিটা আমার হয়ে গেছে। এবার সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন বড়মশাইকে খেতে দিয়েছি। বড়মশাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে পাশে ছেলে বসে আছে, ছেলের মুখেও একটু দেওয়া হচ্ছে। এই যে দেখো দিয়ে বলছে, জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন হয়েছে বাবা। বাবা বলছে ভালো।